এক আপু তোমাকে কমেন্ট করছে যে ছোট বউ নাকি রান্না পারে না, কাজ পারে না, তো বিদেশ গিয়ে কি কাজ করতো। আচ্ছা, তো এটা অনেকের মনে কনফিউশন, ঠিক আছে, আজকে কনফিউশনটা দূর করে দাও যে তুমি বিদেশে কি সবার করছো। কনফিউশন আমাকে নিয়ে যে আমি বিদেশ যাই কি করছি। আচ্ছা, বিদেশে অনেকে অনেক ধরনের কাজে যায়, আর আমার যে কাজটা ছিল আমি ওইটা ক্লিয়ার করি। আমার কাজ ছিল, আমার ম্যাডামের 5টা মেয়ে ছিল, আর আমার স্যার হচ্ছেন একজন পুলিশ, আর উনি হচ্ছেন যে দেশে আমি ছিলাম, নামটা উল্লেখ করে দেবো না না যে কান্ট্রিতে ছিলাম। আচ্ছা, ওইটা না বলি, উনি হচ্ছে কাতার পুলিশ, ঠিক আছে, উনি কাতারেই থাকতো। আর আমার ম্যাডাম ওনার 5টা মেয়ে নিয়ে এক জায়গায় থাকতো, আর উনি কিন্তু আবার হচ্ছে একজন টিচার আমার ম্যাডাম। তো উনি যখন চলে যেত ওনার মেয়ে 5টারে কিন্তু আমারই দেখাশোনা করতে হইতো। আর মেয়ে 5টার মধ্যে 2টা কিন্তু মাশাআল্লাহ আমার চেয়ে তো লম্বা চূড়া বড়, তারপর ওদেরকে দেখাশোনা করে রাখা লাগতো। ওদের টাইমলি খাবার দাবার গোসল বলেন, যে ছোট 3টা মেয়ে ছিল ওই 3টার সবকিছু, তারপর হচ্ছে বড় মেয়েদের সবকিছু আমার দেখা লাগতো, চুল বাঁধা, মানে এক কথায় একটা বাচ্চার যা যাবতীয় যা কাজ আছে সবকিছু আমি করতাম। আমাদেরকে স্কুলে আচ্ছা, পাঠানো। আমি একটা কথা বলি, বিদেশিরা কিন্তু তাদের বাচ্চা কাচ্চার তেমন টেক কেয়ার করে না, বাচ্চা কাচ্চার সাথে ঘুমও আসে না, তারা বাচ্চা কাচ্চাকে আলাদা রুমে শোয়ায় এবং স্বামী স্ত্রী আলাদাভাবে থাকে, ঠিক আছে। যারা স্বামী স্ত্রী বলতে আমি বলি, যেহেতু 5টা মেয়ে ছিল, ওনার কিন্তু 5টা মেয়ে একটা রুমে থাকতো, আর আমার দেখতো ছিল যে ছোট বাচ্চাটা আছে, ছোট মেয়েটার সাথে আমি থাকতাম। ওর দেখাশোনা বেশ সময় আমারই করা লাগতো, যেহেতু রাতের বেলা বাচ্চা উঠে ইয়া করে, তো এগুলো আমার দেখা লাগতো। আর আমার যে ফ্যামিলি, ঠিক আছে, আমার ফ্যামিলির মানুষ পর্যন্ত আমার স্যার, তারপর হচ্ছে ম্যাডাম, এদের সাথে এখনো কথা বলে, আমিও কন্টিনিউ কথা বলি, নন কথা বলছে, প্লাস কাকুলি, আমাদের ভিডিও পর্যন্ত আমার স্যার ম্যাডাম দেখে। আর বাচ্চাগুলো আমারে প্রায় সময় কল দেয়, আমি যদি এখনো বলি, আমি যদি এখন কল দেয়, এখন ওরা কল রিসিভ করবো। আর আমার কিন্তু অনেক ভাষা ওদের। আমরা প্রায় সময় কিন্তু বাচ্চাদের সাথে কথা বলি, মানে আমি একটু ক্লিয়ার করে বলি, ও যে বাচ্চা কাচ্চাগুলোর দায়িত্ব নিছে, মানে ওগুলোর একদম খাওয়া দাওয়া, ভরণ পোষণ, স্কুলে পাঠানো, বাইরে ঘুরতে নিয়ে যাওয়া, মানে টোটাল দায়িত্বটা ওর উপরে ছিল। এবং রাত্রে ঘুমাইতো বাচ্চাদের সাথে, কারণ যে বাচ্চারা রাত্রে যদি ভয় পায়, আবার ওইটা অনেকে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, কিন্তু বাবা মা তো তাদেরকে দেখে না, কারণ বাইরের দেশে একটা নিয়ম আছে যে 18 বছর পর্যন্ত সরকারের দায়িত্বে বড় হয়, সেই জন্য লোক রাখা লাগে বাচ্চা পালার জন্য। আর প্রবাসী যারা আপুরা আছেন তারা একটু কমেন্ট করবেন যে বিদেশে যারা যায় তারা কি সবাই ভাত তরকারি রান্না করতে যায় কিনা, কারণ দেশে তো ভাত তরকারি খাই না ভাই, বিদেশিরা কিন্তু ভাত তরকারি খায় না, বেশিরভাগ স্যান্ডউইচ, তারপরে পিৎজা, বার্গার এগুলা খায়। বাঙালিদের মতো দিনের মতো 40 বার করে ভাত গাছায় না, ঠিক আছে, যারা মনে করেন যে আর আমার ভাতের দায়িত্ব ছিল না যে আমার ভাত তরকারি রান্না করা লাগবে, কাজ করে খাওয়া লাগবে। আমার যেটা দায়িত্ব আমি ওই দায়িত্বটা পালন করছি। আমার বাচ্চা 5টারে দেখা শুনে রাখা, বাচ্চা 5টার যখন যেটা প্রয়োজন আমার ওইটা করা। আরেকটা প্রশ্ন, সেটা হলো অনেকে কনফিউশন থাকতে পারে যে তুমি কতদিন বিদেশ ছিলা। সেটা হচ্ছে ও 1.5 বছর বিদেশ ছিল, ওর 2 বছরের ইয়া ছিল ভিসা, কিন্তু ও থাকতে পারে না দেখে, মানে থাকতে পারি না বলতে আমি চলে আসার মূল কারণ হচ্ছে নয়ন। আচ্ছা, আমার জন্য চলে আসছে, প্লাস হচ্ছে বাংলাদেশে যে আত্মীয় স্বজন আছে এদেরকে রাখা, যেহেতু কোনোদিন থাকে না বিদেশ, এই জন্য। কিন্তু ওর ভাইরাও কিন্তু বিদেশ থাকে, তোমার ভাইরা বিদেশ থাকে, ম্যাক্সিমাম ভাইয়ারা বিদেশ, তারপর আমার ফ্যামিলি তো অনেকেই বিদেশ। মেয়ে মানুষ বলতে শুধু আমিই গেছিলাম, এই কথাটা আমি ক্লিয়ার করে দিই। মেয়েদের মধ্যে শুধু আমি একাই বিদেশ গেছি, আমার গোষ্ঠীর মধ্যে কেউ কোনো মেয়ে যায় নাই। আর আমার যাওয়ার মূল কারণ হচ্ছে যেহেতু আমার ডিভোর্স হয়ে গেছে, তো ডিভোর্স হওয়ার পর আসলে একটা মেয়ে মানুষ অনেকটা ডিপ্রেশনে চলে যায়। আর আমার অনেক জায়গা থেকে বিয়ে দিতে চাইছে, আমি যেহেতু বিয়ে শাদী করবো না, মানে মনে অনেক আঘাত পাইছি, কষ্ট পাইছি, দেখে আমার কাছে মনে হয়েছে যে না, বিয়ে শাদী করবো না, আমি আমার মতো আমার লাইফটা সেটেল করি। আর বাংলাদেশে থাকলে আমার অনেক কষ্ট লাগতো, যেহেতু মেয়েটা আমার কাছে আসতে চাইতো না, মেয়েটা আসতে দিত না, অনেক কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে আমি এই দেশেই থাকবো না। তো বিরোধীগণ মানে এটার বিরুদ্ধে ছিল সবাই, আমার ফ্যামিলির কেউ চায় না যে আমি বিদেশ যাই, ঠিক আছে, ফ্যামিলি থেকে কোনো মানুষ চায় না যে একটা মেয়ে বিদেশ যায় থাকুক, এত দূরে যায় থাকুক। আর আমি যেহেতু ছোট থেকে বড় হয়েছি, আমি কোনোদিন আমার বাবা মা আরেকটা কনফিউশন থাকতে পারে যে তুমি যেহেতু বিদেশ থেকে অনেক লাখ লাখ টাকা কামাইছো, হয়তো টাকা পয়সা তুমি আমারে দিয়ে দিছো বা আনছো, আমার সম্পূর্ণ টাকা পয়সা আমি আমার মারে দিছি। এবং আশা ও যখন আমার কাছে আসছে তখন 1 টাকা আনে না, ঠিক আছে, ওদের বিদেশ গেছে, কিন্তু বিদেশে ওর সাথে আমাদের কন্টিনিউ যোগাযোগ হইতো, যে কাকুলিও প্রমাণ। আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইম যখন ফ্রি থাকতাম আমরা কিন্তু পূর্ণিমার সাথে কথা বলতাম, মেয়েদের সাথেও আমরা কথা বলতাম, এবং আমরা মানুষের সাথে মানে সম্পর্ক রাখতে পছন্দ করি, কারণ দেখা গেছে ওই যে মানুষ মতো না যে সবাই আইকালা বাস দেয় বা এরকম কিছু না, আমরা চাই সবার সাথে আমাদের সুসম্পর্ক থাকুক, সেটা দেশীয় আর যেই হোক। আর আমার 5টা মেয়ে এত লক্ষ্মী ছিল কি বলবো, যদি এখন তাদের ছবি আছে, যদি সোশ্যাল মিডিয়ায় দেওয়া যাইতো তাইলে অবশ্যই আমরা দিয়ে দিতাম, যদি দেওয়ার মতো হয়তো আমি দিতাম, কিন্তু দেওয়া যাবে না। আমার ম্যাডামের ছবি আছে, সবার সাথে আমার এখনো কথা হয়। আমার মেয়েগুলো এত লক্ষ্মী ছিল, এতটাই ভালোবাসতো। এখন আমার পরিবর্তে কিন্তু অন্য একটা মেয়ে আনছে আমার ম্যাডাম। আমার ম্যাডাম কিন্তু এখন কান্না করে আমার জন্য, কারণ আমি মেয়েদেরকে অনেক ভালোবাসতাম, মেয়েরা আমার জন্য কান্না করে। যখনই কল দিই তখনই আমার বলে তোমার অনেক ভালোবাসি। আরেকটা কনফিউশন আছে যে তুমি নাকি বিদেশ থেকে বাচ্চা আনছো। আচ্ছা, বিদেশ থেকে আসছো প্রায় 15 মাস কি কারো পেটে থাকে? আচ্ছা, মানুষ কি বললো আসলে, এটা তো আমরা একটু ক্লিয়ার করে দিই, আমরা কারোর নিয়ে খুশাখুশি করতেছি না বা ভিডিও কারোর উদ্দেশ্যে ভিডিও করতেছি না, জাস্ট কিছু মানুষ কমেন্ট করছে এবং তাদের কনফিউশন দেখে মনে হলো এই বিষয়গুলো ক্লিয়ার করা, কিন্তু আমরা কিন্তু কারোর বিরুদ্ধে কোনো ভিডিও বানাচ্ছি না, যেহেতু বলছি আর বানাবো না, ইনশাআল্লাহ বানাবো না।